বিদেশি অস্ত্রের বডি রিকভারি ও 17 লক্ষ টাকা ডাকাতির মামলা। এটা কোনোভাবেই সম্ভব নয় যে মাত্র 3 মাসে এরকম অপরাধীর জামিন হয়ে যাওয়া। সেই অসম্ভবকেই সম্ভব করেছেন বিএনপি নেতা নেত্রকোনা 1 আসনের বিএনপির ক্যান্ডিডেট ব্যারিস্টার কায়সার কামাল। বলছি হাদিকে গুলি করা সন্ত্রাসী ফয়সাল করিমের কথা। সে অস্ত্রসহ অ্যারেস্ট হওয়ার 3 মাসের মাথায় জামিন করে বের করেন বিএনপি নেতা কায়সার কামাল। শুধু জামিন করেই তিনি ক্ষান্ত হননি, মেয়াদ শেষে জামিনের সময়সীমা তিনি আরও বাড়িয়ে দিয়েছেন। তার মানে বিএনপি নেতা কায়সার কামালের এগুলো রেগুলার ক্লায়েন্ট। এত লিক ধরে ডক্টর ইউনূসের সরকার, এরপরে জামিন হয়ে যায়। এরা কেন জামিন হয়ে যায় এবার বুঝলেন তো? শরীফ ওসমান হাদির উপর গতকাল নৃশংস হামলার মূল মাস্টারমাইন্ড ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। এই মাসুদ ওরফে দাউদ খান 5ই আগস্টের পর 2বার গ্রেপ্তার হয়েছিল। এর মধ্যে একটি ঘটনা হলো রাজধানীর আদাবর এলাকার একটি স্কুলে ঢুকে অস্ত্রের মুখে 17 লাখ টাকা ডাকাতির প্রধান আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অর্থাৎ র্যাব। কিন্তু মাত্র 3 মাসেই তার জামিন হয়ে গেছে। এই ভয়াবহ গডফাদারকে কে আইনের সুবিধা দিয়েছে? কারাই বা জামিন করলো? বর্তমানে এদেশের হাইকোর্টে যে কয়জন প্রভাবশালী আইনজীবী আছেন তার মধ্যে একজন হলেন বিএনপির ব্যারিস্টার কায়সার কামাল। বিএনপির লোকেরা যাকে আইন অঙ্গনের লিওনেল মেসিও বলে থাকে। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক। বিএনপির মতো একটা দলের আইন সম্পাদক হাইকোর্টে কারো জামিন যাবেন আর সেটা হবে না, এটা হতেই পারে না। তিনি এমন একজনকে জামিন করিয়েছেন যে কিনা লিগের প্রফেশনাল একজন শুটার। প্রিয় দর্শক, ব্যারিস্টার কায়সার সম্পর্কে আপনার মতামত কি জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন।